আমার বোনদেরকে বলবো, বোন আপনি তো শ্বশুর শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার করেন, আপনি কি একদিন শাশুড়ি হবেন না? এই কথা কন না কেন, ঠিক না ঠিক? আমি বোনদেরকে বলবো, বোন তুমি একদিন শাশুড়ি হবে, এই তো তোমার ছেলে বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন পর পুত্রবধূ আসবে, তুমি হবে শাশুড়ি। আমি শাশুড়িদেরকে বলবো, মা তোমারও কিন্তু মেয়ে আরেক ঘরে গেছে, তুমি পরের মেয়ে পুত্রবধূকে যে জ্বালাও কষ্ট দাও, তোমার মেয়েকে ওরা কষ্ট দিবে। কথা বল না কেন, ঠিক না ঠিক? এটা সব প্রতিশোধ হবে ভাইরে। এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী ওনার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা লেখছে, আপনারা অনুমতি দিলে কি বলবো বাবা। দেখেন দেখেন ভাই, এক শাশুড়ি এবং পুত্রবধূ গেছে নদীর ঘাটে গোসল করার জন্য। কিসের গেছে বাবা, কি জন্য গেছে বলেন তো? আপনাদের এলাকায় নদী নাই তো, নদীতে গোসল করাতে কি আনন্দের এটা আপনারা বুঝবেন না। আমার সিরাজগঞ্জ যা গোসল করে আসেন। তো ভাইরা আমার যে কথাটা আমি বলতেছিলাম, শ্বশুর আর শাশুড়ি আর পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে গেছে। তো এই শাশুড়ি পুত্রবধূ, নতুন পুত্রবধূ ডাকতে বলতেছেন, মা আমার পিঠের মধ্যে ময়লা হয়ে গেছে, মা তুমি একটু পরিষ্কার করে দাও। আল্লাহর বান্দি বাবা, আল্লাহর বান্দি হাত উঁচা করে পরিষ্কার করার জন্য হাত নামে দেয়, অটোমেটিক পা উঁচা হয়। এ মুসলমান মা বোনেরা, ও আল্লাহর বান্দি, দেখেন কি ঘটনা বাবা। আল্লাহর বান্দি পুত্রবধূ হাত উঁচু করে, বাবা হাতটা অটোমেটিক নেমে যায়, আবার বাম পা উঁচু হয়, বাম পা আল্লাহর বান্দি নামায়, আবার হাত উঁচু করে, হাতটা অটোমেটিক নেমে যায়, বাম পা আবার উঁচু হয়, এমন বারবার বারবার আপ ডাউন হচ্ছে বাবারা। এবার যখন শাশুড়ি চিন্তা করেন কি ব্যাপার, আমি তো কোসলা দিতে বলে আমার পুত্রবধূ কেন আমার পিঠে হাত লাগায় না? আল্লাহর বান্দি যখন উকিমের পিছনের দিক তাকায় বাবা, তখন সে দেখতে পায় আল্লাহর বান্দির বাম পা পিঠ বরাবর উঠে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি এবার শাশুড়ি ডাকতে বলে, মা তোমাকে আমি পিঠ কোসলাইতে বলি রে মা, তুমি কেন হাত উঁচা না করে পা উঁচা করে আসো মা, তুমি একটু আমার কাছে বলো রে মা। আল্লাহর বান্দি ডাকতে বলেন, মা আমি ঘটনাখানা বুঝতে পারলাম না, আমি হাত উঁচু করে হাতটা নেমে যায়, অটোমেটিক আমার পাটা উঁচু হয়ে যায়। মারে মা এই ঘটনা কি আমি তো জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। আল্লাহর বান্দি এবার ওই শাশুড়ি পুত্রবধূকে ডাকতে বলেন, মা ওই বাম পা দিয়ে তুমি আমার পিঠের মধ্যে একটা লাথি মেরে দাও, আমার প্রতিশোধ গ্রহণ করো, তাড়াতাড়ি লাথি মারো রে মা। এবার পুত্রবধূ ডাকতে বলে, মা আমি ঘটনা বুঝতে পারলাম না, কেন আপনার পিঠের মধ্যে আমি লাথি মারবো, আর আমার বাম পাওটাই বাস যেন কি জন্য উঁচা হয়। এবার তখন শাশুড়ি ডাকতে বলেন, মা তোর মতো যখন আমি নতুন পুত্রবধূ ছিলাম, ও মা তোমার মতো যখন নতুন পুত্রবধূ আমি ছিলাম, একদিন আমার শাশুড়ি আমাকে ডাকতে বলেন, মা আমার পিঠটা একটু গোসলায় দাও। আমি অহংকার আর তাকাব্বুর করে আমার শাশুড়ির বুকের মধ্যে আর পিঠের মধ্যে লাথি মেরেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার মতো পুত্রবধূরে দিয়ে আমার প্রতিশোধ গ্রহণ করে। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মা বাবার উপরে সন্তানের হক হলো 7টা। তার মানে মা ও বাবার সন্তানের জন্য 7টা কাজ করতে হবে। 1 নম্বর আইয়াস্তানজিবা উম্মাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে বাবা, নবী আমার বলেন, মুসলমান আইয়াস্তানজিবা উম্মাহু, ও পৃথিবীর যুবক তোমরা শুনে নাও, তোমার সন্তানকে যদি দিনদার বানাইতে চাও, সংসারটা যদি শান্তিতে ভরপুর করতে চাও, আমি নবী বলে গেলাম 1 নম্বর কাজ হলো একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একটা বিবি গ্রহণ করা লাগবে। জোরে বলেন মারহাবা। দিনদার বিবি, আল্লাহওয়ালা বিবি। আইয়াস্তানজিবা উম্মাহু, রাসূল বলছেন খুব সুন্দর আল্লাহওয়ালা একটা বিবি ঘরে আনতে হবে। কেন বাবারা? আমার নবী ডাকতে বলেন, বাবা আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেন, মুসলমান যুবক ভাইরা, দুনিয়া একটা নিয়ামত বাবা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো বাবা দিনদার পরহেজগার বিবি। আমার নবী বলেন, মুসলমান দুনিয়া একটা নিয়ামত বাবা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বিবি। জোরে বলেন মারহাবা। তাহলে দিনদার বিবি কাকে বলে এটাও আমার রাসূল হাদিসে বলছেন। হাদিসটা কি বলবো বাবা? এখন দিনদার বিবি কাকে আমরা ভাববো? দিনদার বিবির কথা আমার রাসূল হাদিসে বলছেন যে কোন লোকটা দিনদার। মুসলমান ভাইরা আমার, নবী আমার হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহিসাবিহা ওয়া লিদীনিহা ওয়া লিজামালিহা ফাদফুর বিজাতিদ দিন তারবিয়াতে আদাক। আল্লাহু আকবার বলেন। এ পার্বতীপুরের ভাইরা, আল্লাহর নবী বলেন, যুবকের
দল, তোমরা যখন বিয়ে করবা আমি নবী তোমাদের বলে গেলাম বাবা চারটা আলামত দেখে বিয়ে করো, 4টা গুণ দেখে বিয়ে করবা। একটা মেয়ের মধ্যে যদি 4টা গুণ পাওয়া যায় ওই মেয়েকে বিয়ে করা লাগবে। আমার নবী বলেন, আমি নবী গ্যারান্টি দিলাম, এমন নেককার পরহেজগার বিবিকে ঘরের মধ্যে আনলে আমি নবী বলে গেলাম ওই সংসারটা জান্নাতের বাগিচা হবে। আমার রাসূল বলছেন, এই টুপিওয়ালা ভাই মাঝে মাঝে আপনি গল্প করতেছেন, এটা খুব সমস্যা হচ্ছে। আমি অনেকক্ষণ হলে খেয়াল করতেছি, খালি কথা বলতেছি, এটা ঠিক না, এতে খেয়াল করেন ভাইরা। আমার কথাগুলো কি লাইন বাই লাইন বুঝতেছেন তো? সামনে কথাবার্তা বললে ওয়াজের লাইন কেটে যায়, ভাবেন না যে হুজুরের মনে বদ মেজাজ। ওয়াজ করা খুব একটা কঠিন ব্যাপার বাবা। হাজার হাজার কথাগুলোকে লাইন ঠিক রাখতে হয়, আবার ভাষা ঠিক রাখতে হয়, আবার ওখানে কোন হাদিস কোরআন আসবে সেটা বলতে হয়। আপনাদের দিকে লক্ষ্য করলে আমাদের কথাগুলো জেহেন থেকে হারায় যায়। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটু আমিন বলে দোয়া ভিক্ষা দিয়ে দেন তো বাবা। আল্লাহ পাক, তো যে কথা আমি বলতেছিলাম সেটা হলো কি, রাসূল বলছেন 4টা গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করা লাগবে। কয়টা গুণ বাবা? 1 নম্বর দেখা লাগবে মেয়েটা নামাজ পড়ে কিনা বাবা। মুসলমানের রে, আল্লাহ নবী বলেন আদ-দীনিহা, মেয়েটা নামাজ পড়ে কিনা বাবা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা দিনদার পরহেজগার কিনা, আল্লাহওয়ালা কিনা, ওই মেয়েকে বিয়ে করা লাগবে। তাহলে ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। ভাইরা আমার রাসূল এটা পরীক্ষিত, এটা খালি মুখে বলে যান নাই, আমার রাসূল এটা করিয়া দেখা দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার। দিনদার বিবি ঘরের মধ্যে আনলে অনেক লাভ। আপনি কোটিপতি না, আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক, এই যে পার্বতীপুর আর আপনার কি বলে সৈয়দপুর রোডের মধ্যে রিক্সা চালায়া 200 টাকা কামাই করছেন। কত বাবা? আপনি সন্ধ্যার সময় বাড়ির মধ্যে আসলেন বাবা, বিবির হাতের মধ্যে 200 খানা টাকা ধরায় দিলেন। এ বিবি, এই যে 200 টাকা কামাই হয়েছে, বিবি আমার 200 খানা টাকা তুমি নিয়ে রেখে দাও। মুসলমান ভাইরা আমার, বিবি যদি আল্লাহওয়ালা হয়, বিবি যদি দিনদার পরহেজগার হয় বাবা, খোদার কসম করে বলি মুসলমান, আল্লাহর বান্দি টাকাটা হাতের মধ্যে নিয়ে বলবে, স্বামী আমার টাকার কোনো দরকার নাই, তাড়াতাড়ি আপনি একটু চেয়ারের মধ্যে বসেন। আল্লাহর বান্দি ভাঙ্গা একটা পাকা হাতের মধ্যে নিয়ে বাতাস করবে বাবা। আপনারা বলেন তো গরিবের দল, আপনার মাথার মধ্যে আর গায়ের মধ্যে যদি পাকার বাতাস বিবি দেয়, আপনি সারাদিন রিক্সা চালান, ভ্যান চালানো কষ্ট কি আর মনে আছে বাবা? এ কোথাও কন্যাকে আছে? কিন্তু 50,000 টাকা আমার চাকরি করেন সৈয়দপুর, বউ তার চাকরি করে পার্বতীপুর। 50,000 টাকা মাসের 1 তারিখে নিয়েছে, বইয়ের হাতে দিচ্ছেন, এ বিবি এই যে নাও গত মাসের বেতন দিলাম, তো তাড়াতাড়ি আমাকে একটু গোসলের পানি তুলে দাও, গোসল করবো। তখন বিবি ডাকদা বলবে, আমিও 20,000 ওখানে রাখছি, দেখো আজকাল আমিও বেতন পাচ্ছি, নিজের কামে সময় পাচ্ছি না, তোমার কখনো ওই আমি গোসলের পানি দেই, পাইলে ওই যে 3টা খেতা ছয় মুতে ভিজেছে, তাড়াতাড়ি তুমি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করো। কথা কর না কেন? ঠিক না ঠিক? রাগ করতেছেন বাবা আপনারা? সরু কেবল, একটু ধৈর্য ধরেন। আজকে কি ওয়াজটা দিয়ে যায় দেখেন। এগুলো দরকার আছে না বাবা, সমাজে যেগুলো দরকার এই ওয়াজগুলো আজকে করবো আমি। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ নবী ডাকদা বলেন কি গুণ দেখা লাগবে বাবা? আল্লাহ নবী ডাকদা বলেন, যুবক ওই বিয়েকে তুমি বিয়ে করো যার বংশ ভালো বাবা। আমার নবী ডাকদা বলেন, মুসলমান যেই মেয়ের বংশ ভালো বাবা, ওই মেয়েকে ঘরের মধ্যে আনো, তোমার ঘরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। 3 নম্বর আমার নবী ডাকদা বলেন বাবা, ওয়ালি মালিহা, ওই মেয়েকে বিয়ে করো যাদের একটু মাল আছে। কিছু কিছু যুবক চিন্তা করতে, তো হুজুর এই ওয়াজ না করলেও চলবে, আমরা ওই মাল খুঁজেই বেরাচ্ছি। কথা কন্যাকে ঠিক না বা ঠিক? হ্যাঁ, যুবকরা যে এতই সম্পদ, শ্বশুর বাড়ির আর বইয়ের সম্পদের লোভীরে, এ কথা কন্যাকে ঠিক না বা ঠিক? গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম ছিল স্বপ্নপুর, বেলতলি বাজার একটা আছে স্বপ্নপুরের গেটের পাশে, আর গতকালকে তো নারায়ণপুরে করছি। তো ওই জায়গাতে আমাকে খাটের মধ্যে থাকতে দেওয়া হলো, এক খাট, এত সুন্দর লাগতেছে। আমি যুবককে ডাক দিয়ে বললাম, ভাই খাটটা কত দিয়ে কিনছেন? তা হাসতেছে আর বলতেছে, হুজুর আমার শ্বশুর গিফট করছে, দেখেন চোর নিয়ে যাচ্ছে করতে গিয়ে। তা আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি বললাম ভাই আপনি মন খারাপ না করলে আমি একটা কথা বলবো। তো বলি, তো হুজুর কোন, আপনি হুজুর মানুষ বলবেন, সমস্যা নাই। আমি বললাম, ভাই স্বামী স্ত্রী তো বর্তমান বাংলাদেশে এই সপ্তাহের মধ্যে 6 দিন গন্ডগোল লাগেই থাকে, তো রাইতে যদি কোনোদিন গন্ডগোল লাগে আর আপনি যদি বলে আমার খাটের থেকে নাম, আপনার উপায়টা কি হবে?
কোথা কন না ঠিক দেবে ঠিক। হাই রে, 80% ছেলে বইয়ের খাটে ঘুমায়, এত বড় ছোট লোক বাংলাদেশের মানুষ, কোথা কন না ঠিক দেবে ঠিক। যারা বললো না ওরা ওই বইয়ের খাটে ঘুমায়, এটা আমি বুঝতে পারলাম আর কি। যাক, আল্লাহ আমাদের কবুল করেন, আমিন কোন। ভাইরা আমার, তাহলে কয়টা গুণ থেকে একটা মেয়েকে বিয়ে করা লাগবে? 4টা গুণ। 1 নম্বর, বাবা মেয়েটা দিনদার কিনা। 2 নম্বর, তার বংশ ভালো কিনা। 3 নম্বর, তাদের একটু মাল আছে কিনা। 4 নম্বর, ওয়ালি জামালিহা, সে মেয়ে একটু সুন্দরী কিনা। বাবা আল্লাহ নবী, আপনারা বলতে পারেন হুজুর আমার নবী মেয়েটা সুন্দরী হওয়ার জন্য কেন বললো? আপনাদেরকে অনুরোধ করি ভাই, বিবি যদি দিনদার পরহেজগার হয়, বিবি যদি আল্লাহওয়ালা হয়, বিবি যদি দেখতে সুন্দরী হয়, তাহলে আপনার চোখটা অন্য কেন মহিলার দিক যাবে না? ও ভাইরা, চোখের হেফাজত কিন্তু করা লাগবে। আমার নবী বলেন, তোমার চোখ যদি বেগানা অন্য মহিলার দিক যায়, খোদার কসম করে বলি ভাইজান, জেনা কিন্তু শুধু একভাবে হয় না। শারীরিক জেনাই কিন্তু জেনা না, জেনা কয়েক ভাবের হয় বাবা। জেনাল আইনি আন্নাজর, চোখের জেনা হলো দেখা বাবা। জেনাল ইয়াদিয়াল মাস, হাতের গুণা বাবা স্পর্শ করা। জেনাল রিজলি আত-তাজাহার, পায়ের জেনা হলো হাঁটিয়া যাওয়া। জেনাল কলবি আত-তামান্না, মনের মধ্যে আপনি কল্পনা করলেন অমুক মিয়াকে দেখতে ভালোই দেখা যায়। নবী আবার বলেন, বাবা তোমার কলবের জেনা হয়ে গেল। জোরে বলেন ঠিক না ঠিক বাবা? এই জেনাগুলার থেকেও আপনার হেফাজতে থাকা লাগবে। এই জন্য আমার রাসূল বলেন যে তোমার বিবি যেন সুন্দরী হয়, তাহলে তোমার চোখ অন্য মহিলার দিক যাবে না। মোবাইলের 12টার সময় অন্য মেয়ের সাথে কথা বলতে ইচ্ছা করবে না। কথা বল না ঠিক না ঠিক? এটা তো এখন মহামারীতে পরিণত হয়ে গেছে। কি বিবাহিত আর কি অবিবাহিত, ছেলে কথা বলে আরেকজনের সাথে, বউ কথা বলে আরেকজনের সাথে। আপনারা কথা বল না কেন বাবা ঠিক না ঠিক? তবে এগুলো যুবকরা আবার চালাক আছে, বুঝছেন, নাম পরিবর্তন করছে, এগুলোর নাম আবার পরিবর্তন করছে। বাংলাদেশের মানুষ তো খুব চালাক, নাম পরিবর্তন করছে। সুদের নাম দিছে ইন্টারেস্ট, ঘুষের নাম দিছে বকশিস, মোবাইলে কথা বলে নাম দিছে টাইম পাস, আর প্রেম প্রীতি করে প্রেমিক প্রেমিকার নাম দিছে হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এ কথা বল না ঠিক না ঠিক? মদ খায় নাম দিছে ডিনার করা, গাঁজা পান করে নাম দিছে নেশা করা, দেশের টাকা বিদেশে চুরি করে পাচার করার নাম দিছে হলো রাজনীতি, আর ভুল করে একজনকে লাথি লাগছে মাপসার পরিবর্তন নাম দিছে হলো সরি। কি আরে তোর লাথি লাগবে, তুই মাপসাবাদে সরি করছো, মানে চোরের কিসের সরি রে? এ কথা কর না ঠিক না ঠিক? যাক, ওদিকে আমি যাবো না, সামনে আমার অনেক আলোচনা। তাহলে কয়টা গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করা লাগবে জানো বাবা? মুসলমান ভাইরা আমার, 4টা গুণ দেখে বিয়ে করবেন বাবা। আমার নবী বলেন, মুসলমান এই গুণ দেখে বিয়ে করো বাবা, তাহলে তোমার সংসারটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, তোমার বিবি যদি নেককার পরহেজগার হয়, তাহলে তোমার সন্তান নেককার হবে। তোমার বিবি যদি খারাপ হয়, তোমার সন্তানও কিন্তু খারাপ হবে। কারণ বিবির আসর ও সন্তানের মধ্যে আসে বাবা। মা যেমন হয় সন্তান তেমন হয়। আমার নবী ডাকতে বলেন, বাবারা বিবি হতে হবে আমার খাদিজার মতো, বিবি হতে হবে আমার ফাতেমাতুজ জোহরার মতো, বিবি হতে হবে মা মরিয়মের মতো, বিবি হতে হবে আসিয়ার মতো। কিন্তু বিবি হওয়া যাবে না মমতাজ মার্কা। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, মার আসর কিন্তু সন্তানের উপর পড়ে। এই জন্যই রাসূল বলছেন বিবি নেককার হতে হবে, সন্তান তাহলে নেককার হবে। ভাইরা অনুমতি দিলে, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। আপনারা অনুমতি দিলে একটা কথা কি বলবো ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে, খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরুর রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন ভারতবর্ষের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তো ওনার আখলাক চরিত্র দেখে 1 লক্ষ হিন্দু হাতের মধ্যে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল বাবারা, এবার আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আসে আনন্দ আর আনন্দ। এ মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি মা ডাকদা বলেন, বেটা এত আনন্দ করিস কেন রে বেটা? বললে বাজান বল তোর আনন্দর কারণ কি? আল্লাহর বান্দা ডাকদা বলেন, মা আনন্দ করব না। ও মা, 1 লক্ষ হিন্দু আজকে আমার হাতের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দি ডাকদা বলেন, বেটা রে বেটা, আসলে এটা তোর ফজিলত নাকি আমার ফজিলত, তুই কি বলতে পারবি? ছেলে বলে না, তবে আমারই ফজিলত, মা আমার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দি তখন ডাকতে বলেন, না ও বেটা, তোর ফজিলত নয়, তোর কারণে কিন্তু হিন্দুরা মুসলমান হয় নাই, আমি মার ফজিলতের কারণে তুই এত বড় আল্লাহর ওলি হয়েছিস। জোরে বলেন মারহাবা। ছেলে এবার রাগ করতেছে। কি করতেছে? ছেলে এবার একটু মনে মনে মনক্ষণ হইলো, কে রে আমার ফজিলতে হিন্দুরা মুসলমান হলো, আর মা কয় যে হের কারণে মুসলমান হয়েছে।
একটু মানে ভিতরে একটু গরমের ভাব, বুঝতেছেন না ভাইরা আমার? কোথায় কথা মনে হয়ে গেল, একটা কথা বলি, কথা না বলবো? হাদিস হাদিস এক লোক উনি 500 বছর ইবাদত করছে, তো মারা যাওয়ার পরে আল্লাহ বলছে যা তোকে আমি দয়া করে জান্নাত দিয়ে দিলাম। তো উনি এই লোক চিন্তা করে কে রে 500 বছর ইবাদত করলাম, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তো আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? এর আর একটু গরম, কথা বল নাকি? ঠিক না ভাই? ঠিক। ভারতের চোরেরা যেরকম পেঁচ বেঁচে খায়, আপনাদের পেঁচ না দিলে বাঙালি বাঁচবি না। কে রে চোরের বাচ্চা, তোরা কি মাংনা দিস নাকি মালায়নরা? এ কথা বল নাকি? ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের অর্থ ছাড়া আমার কসম খোদার 3 মাসের মধ্যে ভারতের ভিক্ষার থালা হাতে নেওয়া লাগবে। আর এই বাংলাদেশের দিকে চোখ রাঙ্গায়, চোখ উপড়ে ফেলা দরকার এই মুরুখ এই সমস্ত মালায়নদের, কথা বল নাকি? ঠিক না ভাই? এই কয়েকদিন হলে পেঁচ নেই না আমরা, খালি পয়সা যাচ্ছে, খালি কাম দিচ্ছে হিন্দুরা। কামদার দেখছিস কি? থাম একটু। আমরা প্রয়োজনে মূলাদা ভাত পাক করে খাবো, তাই হিন্দুগার খোটা শুনবো না, কি কথা পান? ওই শালা মালায়নগার টাকা দেবো না, ওই টাকা দেবো অস্ত্র কিনে খালি আমাকে মারার চেষ্টা করছে। অনেক মানুষ মন খারাপ করছে, করুক, ও আমার সামনে বছর দাওয়াত দিবি না আমি শুনছি আগে, এই জন্য আজকে আমি সব উচিত কথা কয়ে যা হয় কথা কন, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, এই আল্লাহর ওলি এবার মনে মনে বলতেছে আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয় তো 500 বছরের ইবাদত গেল কোন জায়গায়? আচ্ছা মনের খবর জানেন কে বাবা? আল্লাহ পাক মনের খবর বুঝতে পারলেন যে আর ইবাদতের গরম শুরু হয়ে গেছে। আল্লাহ পাক এই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন এই এদিকে আসো। তা আসতেছে, তো বলতেছে যে তুমি 500 বছরের ইবাদত করছো তাই না? ও আল্লাহ আপনার মনেই নাই, আমি তো 500 বছরের ইবাদত করছি, ওই চিন্তাই তো আমি করেছি যে কে আল্লাহ আমাকে দয়া করে দিলে, কারণ 500 বছরের ইবাদত দিয়ে তো জান্নাতের মধ্যে এক লাভ দিয়ে আমি ওই পুরা চলে যাবো। তা আল্লাহ বুঝতে পারলে আর গরমটা একটু দেখা দেওয়া দরকার নাকি বলেন বাবা? আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বললেন সূর্য রে তুই একটু তাপ শুরু করে দে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হাঁটাহুটা করতেছে, তাপ শুরু হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী হাদিসের মধ্যে আসছে, তাফসীর রুহুল মানিতে তফসিরের মধ্যে আসছে যে সূর্যটা মাথার উপরে এত উচ্চতা থাকবে যে এই সুরমা দানির যে একটা কাঠি থাকে, এই কাঠি যত বড় লম্বা, সূর্যটা মাথার থেকে এতটুকু উঁচা থাকবে। এই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে সর্দি লাগবে, যেমন নাকমুখ দিয়ে পড়তে থাকে। আমার পয়গম্বর বলেন মানুষের গুনাহগারে নাকমুখ দিয়ে মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এবার সূর্য যখন তাপ দিতে আসে, ওই ব্যক্তি তো পানির পিপাসা লেগে গেছে নাকি কন? তো ভাইরা আমার একটা কথা বলতে ভুলে গেছি, আল্লাহ পাক ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে যে 500 বছর ইবাদত করছে, আল্লাহ জান্নাত থেকে তারে আঙ্গুর আর হাউজে কাউসারের পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ। তখন এত পানির পিপাসা লেগে গেছে, তখন জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে পানির জগ আর পানি নিয়ে ঘুর আর সামনে দিয়ে। তো পানি, এই জিবরিল এখন ডাক দিচ্ছে হ্যাঁ পানি পানি, কে লাগবে পানি নিবে নাকি? এই ব্যক্তি দৌড়ে বলতেছে তাড়াতাড়ি দেন, জান ফাইটে যাচ্ছে আমার, পানি দেন তাড়াতাড়ি। তো বলতেছে থামেন, অত গরম দেখাইেন না, পানি কি ফ্রি পাওয়া যাবে নাকি? পানি কিনতে হবে। বলে কি দিয়া? বলে 500 বছরের ইবাদত যে দিবে তাকে আমি 1 গ্লাস পানি পান করাবো। সুবহানাল্লাহ। কাইটা কইেন। ও বলতেছে যে জান্নাত তো আমাকে আল্লাহ দিয়েই দিছে, দেখি এবার 500 বছরের ইবাদত দেখে পানি খায়নি, পানি টানি খায় 500 বছরের ইবাদতের গরম শেয়ার, আবার সূর্য তাপ দেওয়া শুরু করছে, এখন আবার পানি চায়। তো বলতেছে আর ইবাদত আছে, বলিচ্ছে না। আল্লাহর ওলি বুঝতে পারছে যে আসলে আমার কথাটা বলা ভুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয় আমি রাসূল হিসাবে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন না কেন ভাই আমার? ভাইরা আমার, আল্লাহ এবার ডাক দে বলে এই আল্লাহর ওলি এদিকে 500 বছর ইবাদতে 1 গ্লাস পানি দিয়ে বিক্রি করলি, ওই যে তোর 500 বছর আঙ্গুর বয়া খিলাইলাম, ওই দামটা ফালা জান্নাতে যা যা চোর। তখন সেজদা করে ডাক দে বলতেছে আল্লাহ আমি বুঝবার পারছি ইবাদত দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না তোমার দয়া ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছি বাবা, আল্লাহর বান্দি ওই যে খাজা মঈনুদ্দিনের মা একটা কথা বলছে, আপনাদের মনে আছে বাবা? মুসলমান মা বোনেরা, আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন মাকে ডাক দেয়, বলেন মা তুমি একটা আমাকে বলো মা তুমি কি এমন করছো যার কারণে আমি বুজুর্গ হইলাম, আমার হাতের মধ্যে কলমা পড়ে এতগুলো হিন্দু মুসলমান হয়। আল্লাহর বান্দি ডাক দেয় বলেন বেটা রে, ও বেটা, ও খাজা মঈনুদ্দিন, তুই যে দিন থেকে আমার পেটের মধ্যে আসছিস বাবা, ওই দিন থেকে আমি মিথ্যা বলি নাই, ওই দিন থেকে কোনো যুবক আমাকে দেখে নাই, কোনো পরপুরুষ আমাকে দেখে নাই। ও বেটা, তুই যে দিন থেকে আমার পেটের দুনিয়াতে জন্মগ্রহণ করলি, ওই দিন থেকে আমি
একটা নিয়ম পালন করছি, তোর যখন ক্ষুধার কারণে তুই কান্নাকাটি করিস বেটা, আমি আগে দেখে আমার ওযু আছে না নাই, ওযু যদি থাকে তাহলে তোরা আমি দুধ পান করাই, আর যদি আমার ওযু না থাকে বেটা রে, তখন আমি আগে ওযু করি, তারপরে তোরা আমি দুধ পান করাই। জোরে বলেন মারহাবা। দেখেন কি মা, আর আমাদের মারা ওযু করে দুধ পান করাবি, ওই স্টার জলসা আর জি বাংলার নাটক দেখে, বাচ্চা যদি দুধের দুলে কান দেয়, তিনটা থেক না দেয়, বলে যে সব বোনাইছে কাকে শেষ করি। আমার যদি নাটক যদি না বুঝবার পারি, এর কপালে আজকে দুঃখ আছে, এ কথা বল নাকি ঠিক না ঠিক? যেই মা টিপির জন্য ছেলেকে পিটে, আচ্ছা বলেন তো ওই মার সন্তান কি ভালো হবে? এই আব্দুল কাদের হবে, ওর সন্তানই তো হবে এরশাদ শিকদার মার্কা বাটপার, ওর সন্তানই হবে মমতাজ মার্কা বাটপারনি। কথা বল না কেন ঠিক না ঠিক? যেই মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে, সন্তানকে কোলের মধ্যে নিয়ে টিভি দেখে, আপনাদের পার্বতীপুর বা দিনাজপুরে টিভি নাই তো, সিরাজগঞ্জে প্রতি ঘরে ঘরে এই শয়তানের বাক্স। তবে আমি খুশি হলাম যে আপনাদের পার্বতীপুরে টিভি নাই, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ কি কয়, এই দেশও আছে? সি সি সি। এই জন্য কবি বলেন, বাবা গান বাজনা টিভি এখন মহামারীর মতো, মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত, গান শোনা বা টিভি দেখা জানার মতো পাপ, এসব দেখে সমাজেতে বাড়ছে অভিশাপ। ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি যেমন ক্ষতি, তার চেয়ে বড় ক্ষতি দেশে বড় টিভি। পানের দোকান, চায়ের দোকান, মুদির দোকানেতে অবিরত চলছে টিভি এবং সিডি, দিনে এবং রাতে। মা আপনাদের অনুরোধ করবো, মা একটু কোরআন শরীফ পড়েন মা, যতক্ষণ টিভি দেখবেন এতক্ষণ একটু জিকির করেন মা। ও মা, যতক্ষণ আপনি টিভি দেখবেন এতক্ষণ একটু আল্লাহর জিকির করেন, একটু আল্লাহকে সেজদা লাগান। আল্লাহ পাক মৃত্যুবরণ করতে দেরি আছে, আপনার জান্নাতের গেটগুলো খুলে দিতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি সান্দির রহমাতুল্লাহি আলাইহি বাবা এমন নেককার পরহেজগার মানুষ, উনি এত আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ বাবা। ওনার চেহারা দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, ওনার আমল আখলাক দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে বাবা। ও ভাইরা, আল্লাহর ওলি যারা হয় এদের চেহারা দেখে মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করে। আর বর্তমানে বাংলাদেশের মধ্যে এমনও কিছু পীর আছে বাবা, নামাজি মানুষ ওদের দরবারে গেলে বেনামাজি হয়ে যায়। এই কথা কন্যাকে আসে না নাই? বেচারা নামাজ পড়তো, পীরের দরবারে যায়, পীর বলছে নামাজ দেখি হবি রে, আমি কি জন্য আসছি, যা বাড়িটা ঘুরে যা, বিড়ি খাগার ঘুরে নামাজ পড়া লাগবে না, আমি তো পার করে নিয়ে চলে যাবো। একবার জান্নাতে এই দিক দিয়ে একটা লাভ দিয়া ওই পুরো তো জাহান্নামের মৃত্যু নিয়ে পড়ে যাবো। এরকম চোর আছে না নাই? কথা কন্যাকে আসে না নাই? ভাইরা আমার, জীবনে যেই লোকটা একটা পান পর্যন্ত খাইতো না, পীরের দরবারে যা গামজা খাওয়া শিখে আসছে, আর এমন অনেক প্রমাণ আমার কাছে আছে। এই কথা বলার পরে আপনারা হয়তো বলবেন যে আমরা আগেই জানি যে কওমের আলেমরা এরা পীর মানে না। না বাবা, এ কথা বলবেন না, আমরা অবশ্যই পীর মানি, আমরা অবশ্যই পীর মানি, আমরা অবশ্যই পীর মানি। তবে পীর হতে হবে আল্লাহওয়ালা, পীর হতে হবে দিনদার, পীর হতে হবে বুজুর্গ, পীর হতে হবে আলেম। কথা বললে কেন ঠিক না ঠিক? তাহলে আমরা তাকে পীর মানি। আমরা পীর মানি কাকে? আমরা পীর মানি কুতুবে রব্বানি, মাহবুবে সোবহানি, গাউসুল আজম হযরত মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে। আমরা পীর মানি খাজা মঈনুদ্দিন আজমিরি সান্দির রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। আমরা পীর মানি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি শাহজালাল ইয়ামানিকে। আমরা পীর মানি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি শাহ সুজাকের মানিকে। আমরা পীর মানি আবুল হাসান খেরকানি মুহাজির মাক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি শাহ মখদুম বলকিকে। আমরা পীর মানি রশিদ আহমদ গাঙ্গুহিকে। আমরা পীর মানি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি মুফতি জুবাইর আহমদ আনসারীকে। আমরা পীর মানি মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি সরমনা, আমরা পীর মানি সরমরাত মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আমরা পীর মানি বর্তমানে বাতিলের আতঙ্ক মাওলানা মুফতি রেজাউল করিম দামাত বরকাতুহুল আলিয়াকে। আমরা পীর মানি ফয়দুল করিম দামাত বরকাতুহুল
বরকাতুহুল আলিয়াকে, আমরা পীর মানি মাওলানা মুফতি হযরত মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়াকে, এবং আরো যারা আল্লাহওয়ালা আছে, কওমি মাদ্রাসার বড় বড় আলেম আছে, বুজুর্গ আছে, এদেরকে আমরা পীর মানি, অবশ্যই পীর মানি, অবশ্যই পীর মানি। তবে হ্যাঁ, পীর মানি না কাকে? যারা মাজার পূজারী, কাকে? যারা ভণ্ড, কাকে? যারা নারী লোভী, কাকে? যারা মানুষকে শিরকি শেখায়। যেমন আমরা পীর মানি না, আমরা পীর মানি না দেওয়ান বাগিকে, পীর মানি না রাজার বাগিকে, পীর মানি না কুতুব বাগিকে, পীর মানি না আটরশিকে। কথা বল না কেন ঠিক না বাকি? যারা মানুষকে শিরকি শেখায় এদেরকে পীর মানার কোনো সুযোগ। কষ্ট হচ্ছে বাবা, চালানের জন্যই আজকে আসছি, দেখা যাক আল্লাহ কি করে, নাকি বলেন আপনারা? আল্লাহ, তাহলে কি যেন বলতেছিলাম বাবা, মা বাবার উপরে সন্তানের জন্য কয়টা হক? 7টা, মনে আছে তো? তার মধ্যে কয়টা গেল? একটা চলতেছে, 4টা কোথায় গেল? 7টা করণীয়, তার মধ্যে 1 নম্বর যাচ্ছে, ভালো একটা মা আনা লাগবে, তার থেকেই কথাগুলো আসছে, সবাই আনাটা বলেন। তার 2 নম্বর, তবে আমার হাদিসের মধ্যে বলেন, মা বাবা তোমরা সন্তানের জন্য কি করবা? ইদা কুলিতা ওয়ালাদুল ফাআতিবিল ইয়ামিন ওয়া ইকামাত ইসরা। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবুনেরা, ও আল্লাহর বান্দা, নবী কিন্তু হাদিসের মধ্যে ডাক্তার বলেন, বাবা তোমার ভাইরা সন্তান হবে বাবা, ডান কানের মধ্যে আযান দেন, বাম কানের মধ্যে কামত দেন, ডান কানের মধ্যে আযান দেন, বাম কানের মধ্যে কামত দেন। নবী আমার বলেন, তাহলে এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না। ভাইরা আমার শোনেন, ছোট্টবেলায় বাচ্চাদেরকে আমাদের গভর্নমেন্ট থেকে কিন্তু টিকা দেয়। আপনাদের এই দিনাজপুরে কি দেয়? ছোট ছোট বাচ্চাদের টিকা দেয় না? 6 মাস, 3 মাস, 12 মাস, 18 মাস এরকম বয়স হলে প্রতি মাসে এসে টিকা দিয়ে দেয়। কেন দেয় এটা বুঝতে হবে। অনেক বোকা মানুষ দেখা না, ছেলের জ্বর আসছে টিকা দেওয়া যাবে না, আর ওই তো বোকারে এগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ, এগুলো পুশ করলে ভবিষ্যতে সন্তান ডাক্তার হবে না, ভবিষ্যতে হাম রোগ হবে না, ভবিষ্যতে কুষ্ঠ হবে না, ভবিষ্যতে ক্যান্সার রোগ হবে না। কথা বল না কেন ঠিক না ঠিক? এগুলো খবরদার বর্জন করবেন, এগুলো দিতে হবে। এগুলো অ্যান্টিবায়োটিক সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তান যখন দুনিয়াতে জন্ম নিল, আল্লাহর পয়গম্বর বলেন, ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। এই সন্তান ভাববে আল্লাহ নামক কেউ আছে, আল্লাহই আমার প্রভু। এই সন্তান হতে পারে কলেজের ছাত্র, হতে পারে ইউনিভার্সিটি ছাত্র, হতে পারে সে বুয়েটের ছাত্র, হতে পারে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জিন্দাগির কোনোদিন এই তসলিমা নাসরিন বেশ্যা মহিলার মতো আপনার নাস্তিক হবে না। কথা বল না কেন ঠিক না ঠিক? কারণ কি জানেন? ভিতরে এলেম না থেকে, আল্লাহর এলেম না থেকে বাংলা ইংলিশ পড়ে অনেক নাস্তিক হয়ে গেছে। আমার কাছে অনেক প্রমাণ আছে। আপনারা যদি অনুমতি দেন খালি একটা বলে চলে যান, বলবো? এবার আসুন ভাইরা আমার, কোরআনের এল আর আল্লাহর জ্ঞান না থেকে দেখেন কি ঘটে। এই আপনাদের কুড়িগ্রাম জেলার মধ্যে একজন মানুষ ছিল, যার নাম হলো কবি শামসুর রহমান, আর আমি বলি কবি শামসুর শয়তান। নাম শুনছেন আপনারা? নাম শোনেন আপনারা? এই আল্লাহর বান্দা সিটের বাটপার কয় কি? আল্লাহর বান্দা বলে, দূর থেকে ভেসে আসে ওই, দূর থেকে ভেসে আসে ওই আযানের ধ্বনি, ঠিক যেন শুনতে শোনা যায় বেশ্যার কণ্ঠের করুণ ঘ্যান ঘ্যানানি। নাউযুবিল্লাহ বলার জন্য কি আমার আবার বলা লাগবে আপনাদের? কি বলো মানুষ করে আল্লাহর আযানকে যে বেশ্যার কণ্ঠের মতো বলে। আচ্ছা বলুন তো ভাইরা, একে মুসলমান হতে পারে? কিছু কিছু মানুষ আছে, মুসলমানের বাচ্চা ওর জন্মদিন আর মৃত্যুবার্ষিকী পালন করে। কুত্তার মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ আছে, এই কুকুরের মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই। কারণ আল্লাহর আযানকে যে বেশ্যার কণ্ঠ বলে, আমি তো মনে করি এক মানুষ না বলে, এক মাটি না দিয়া মুসলমান যেই দেশে সেই দেশে দাঁড়িয়ে এই কথা বলছে, এখনো তার কিছু অন্ধভক্ত আছে। মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছি বাবা, তাহলে ডান কানের মধ্যে কি দোয়া লাগবে? বাম কানের মধ্যে কি দোয়া লাগবে বাবা? মুসলমান ভাইরা, অনেক মানুষ আছে বাবা, সে সন্তানটা যদি ছেলে হয় তাহলে আযান দেয় বাবা, আর যদি মেয়ে হয় আল্লাহ রাসূল বলছে কানের মধ্যে আস্তে আস্তে আযান দেওয়া লাগবে। আর মধ্যে খোলার মধ্যে দিচ্ছে, মনে হয় যে মানে আসরে আযান শুরু করছে। কথা কোনটাকে ঠিক না ঠিক? তো আযান দেয় ঠিক, কিন্তু ছেলের জন্য খালি, মেয়ের জন্য আযান দেয় না। মেয়ে হলে পর কাকু কয়ই না, শরমে ওর বলে মান সম্মান যাবি, চোরের বিটি হচ্ছে দেখে বলে ওর মান যাচ্ছে বলে। কথা কোনটাকে ঠিক না ঠিক? ভাইরা আমার, অনেক ছেলে আছে, অনেক ছেলে আছে, ছেলে হলে পারে খুব খুশি, মিষ্টি বিতরণ করে, এরপরে দাওয়াত জিয়াপত দিচ্ছে। আর মেয়ে হলে পারে এতই মন বেজার। কথা বল না কেন ঠিক না ঠিক? ভাইরা আমার, কিছুদিন আগে এক লোক আমাকে বলতেছে, হুজুর আমার বিবির
বাচ্চা হবে তো একটু দোয়া করেন, ভালো যদি একটা বাচ্চা হয়। তাই আমার হ্যাঁ করেন করেন, এর মাঝখানে একটা চা দিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে জাকারগঞ্জ বাজারের তাফসীর মাহফিলের মধ্যমণি এবং প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য AZM রেজাউল হক আমাদের মাঝে উপস্থিত। আমরা ওনাকে স্বাগতম জানিয়ে মঞ্চে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাকারগঞ্জ বাজার তাফসীর মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য AZM রেজাউল হক এবং বিশেষ অতিথি 1 নং প্লাইচন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুর রশিদ রুম্মান আমাদের মাঝে উপস্থিত। আজকের এই মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত হতে পেরে আমরা সবাই গর্বিত। আপনার কষ্ট হবে না। না আমার মুরব্বী আছে কিছু কেন বলুক না, কষ্ট হবে না। ভাইরা আমার, তাহলে আমাদের প্রাণপ্রিয় অতিথি আসছেন, খুব সম্মানী মানুষ। তো উনি আমাদের মাহফিলের বরকত, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। চেহারাও সুন্দর, মানুষও বড় মাপের, আল্লাহ পাক যেন ওনার মনের কামনা পূর্ণ করেন। একটু আমরা দোয়া দিয়ে দিই, আমিন বলেন। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা আমাকে বলতেছেন, হুজুর একটু দোয়া করেন, আমার 3-4 মাস পরে একটা বাচ্চা হবে, তো মিষ্টি খাওয়াবো হুজুর, একটা ভালো বাচ্চা যেন হয়, এই দোয়া আপনি করেন। তা আমি দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে সন্তান দিন, খুব ফুটফুটে মেয়ে সন্তান দিন। আমাকে থাপাইতে বলে, খবরদারি দোয়া করবেন না আপনি। হ্যাঁ, কি দোয়া করছেন? আমি বললাম ভালো মেয়ের ভালো সন্তানের দোয়া, আপনি কি দোয়া করছেন? তো আমি বললাম, ভাই হাদিসে যা পাইছি আমি তাই বলছি। আল্লাহ রসুল বলছেন, খয়রু আওলাদিকুমুল বানাত, মানে সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম সন্তান হলো মেয়ে সন্তান। তা হাদিসে পাইছি, আপনি ভালো সন্তানের কথা বলছেন, এই জন্য আমি বলছি। তো বলতে তো হাদিস মাদিস হন, আপনি বেটা ছেলে দোয়া করেন। দেখছেন চোরের বুদ্ধি দেখেন। তাহলে কোন মেয়ে সন্তান হলো এতই শত্রু? আচ্ছা, মেয়ে সন্তান কি খারাপ বাবা? এ কথা বলে না কেন, খারাপ নাকি? আমার রসুল বলছেন, মারআতুন ওয়াহিদা জান্নাতুন ওয়াহিদা, একটা মেয়ে সন্তান দার, একটা জান্নাত দার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বাবা একটা মেয়ে সন্তান যার, একটা জান্নাত তার। বাবা দুইটা মেয়ে সন্তান যার, তার দুইটা জান্নাত। বাবা আল্লাহ নবী বলেন, মুসলমান, এই মুসলমান ভাইরা আমার, যার মেয়ে সন্তান বাবা, এদের সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না। কেননা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম মেয়ে সন্তানের বাবা। বাবা আমি আমার ফাতেমাকে আমার কলিজার টুকরা বলি। বাবারা আমার জীবনের চাইতে আমার ফাতেমা তো জোহরাকে আমি বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলে। কিন্তু মেয়ে সন্তান হলে আমরা বেজার হই। মেয়ে সন্তান হলে অনেক হাজি সাহেব আছে, অনেক হাজি সাহেব আছে, সব সম্পত্তি বেটার নামে লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়। এ কথা কন না কেন, এরকম আছে না? কথা বলে। অনেক হাজি সাহেব আছে, 1 বিঘা জমি বিক্রি করে ওই হজ করার জন্য যায়, আর 20 বিঘা সব বেটার নামে লিখে দিছে। ওই আপনার মক্কা শরীফের মধ্যে যায়, যখন শয়তানকে ঢেল দেয়, ওই শয়তান আরো 40 জন বড় শয়তানকে ডাক দেয়, বলে, দেখ রে, বেটিকে ফাঁকি দেয়, সব সম্পত্তি বেটার নামে দিয়া আমাকে এসে ঢেল দেয়, ও হাজে তো আমার চাইতে বড় শয়তান রে। কথা বল না, ঠিক না ভাই? ঠিক।
আপনাদের দিনাজপুরে মনে হয় এরকম নাই, তাই না? কয়েকদিন আগে আমার এলাকায় এক মানুষ মারা গেল, হাজি সাহেব। তো মানুষে বলতেছে লোকটা এতই ভালো ছিল, এতই ভালো ছিল, কিন্তু একটা খারাপ কাম করে গেল। আমি বললাম কি খারাপ কাম? কয়ে যে বেটি ফাঁকি দিয়ে বেটার নাম সব সম্পত্তি দিয়ে গেছে। আমি বললাম আর হজ 40 বার করলেও কবুল হবে না, এটা আমি মুক্তি ফতুয়া দিয়ে গেলাম। কথা বল না কেন? ঠিক না ঠিক? মানুষের হক নষ্ট করছে, কসম খোদার ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, মানুষের হক নষ্ট করলে হজ করবেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না, দান করবেন কবুল হবে না, নামাজ পড়বেন কবুল হবে না, জিকির করবেন কবুল হবে না। কথা বল না কেন? ঠিক না ঠিক? মানুষের হক নষ্ট করে ওই যে হজ করতেছে সুর। কষ্ট হচ্ছে বাবা। আচ্ছা, মেয়ে সন্তান হলে লস না লাভ? আমি একটা হাদিস বলবো, আপনারা যদি অনুমতি দেন। হাদিস প্লাস ঘটনা একসাথে আছে, 2 মিনিটে কথাটা বলবো, শুনবেন আপনারা। মেয়ে সন্তান হলে কি লাভ? হাদিস শরীফের মধ্যে আছে মান কানাত লাহু সালাসু বানাতিন কুন্না লাহু হিজাবাম মিনান নার। যার 3জন মেয়ে সন্তান হবে, 3টা জাহান্নামের গেট বন্ধ হবে, 3টা জান্নাতের গেট খোলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের মধ্যে আছে এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি বাবা? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বিবির পেটের থেকে 6 জন মেয়ে সন্তান হয়েছে। ছেলের জন্য আবার বিবিকে প্রেগনেন্ট করছে, আবার বিবি গর্ভবতী। এবার স্বামী বিবিকে ডাকতে বলতেছে, এ মহিলা কলেজ এদিকা। মানে বইয়ের খালি মেয়ে সন্তান হয় দেখে নাম কি রাখছে? কি নাম রাখছে দেখেন, চোরের কি বুদ্ধি। মহিলা কলেজ মানে খালি মেয়ে সন্তান হয়। কি বলেন কি বলেন? কয় এদিকে তাড়াতাড়ি শোন, এবার যদি তোর আবার ছেলে না হয় মেয়ে হয়, কসম খোদা তোর তো তালাক দেবো, তোর 14 গোষ্ঠীকে বার আমি তালাক দিয়ে ছাড়বো। আচ্ছা বলেন তো ভাইরা, হ্যাঁ যুবকরা মনের থেকে কথা বলেন, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? তাহলে বউকে তালাক দেওয়ার কথা বলে কি বউ ছেলে বানাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ কিন্তু কোরআন হাকিমের মধ্যে বলেন বাবা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাকতে বলেন মুসলমান, ওরে মুসলমান, আমি যার ইচ্ছা করি তাকে আমি ছেলে দেই, যাকে ইচ্ছা তার আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। বাবা আপনারা বলেন তো বাবারা, কোনো মানুষ ইচ্ছা করে কি ছেলে কি মেয়ে বানাইতে পারবে? বাবা পারবে? পারবে না। ভাইরা আমার, আল্লাহর বান্দা বিবিকে তালাকের হুমকি দিয়া, আল্লাহর বান্দা রাত 12টা বেজে গেছে, ঘুমায় গেছে। আল্লাহর বান্দি বিবির কিন্তু আর চোখের মধ্যে ঘুম নাই। উনি তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ একটা পুত্র সন্তান আমারে তুমি দিও। আল্লাহু আকবার বলেন। মুসলমান মা বোনেরা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে আমি ছেলে চাই, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, মলারে একটা পুত্র সন্তান তুমি আমারে দিবা। ওই ছেলেকে আমি মাস্টার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, অ্যাডভোকেট বানাবো না, প্রফেসর বানাবো না, আমি ওই সন্তানকে তোমার মসজিদের ইমাম সাহেব বানাবো। আল্লাহু আকবার বলে। আচ্ছা, তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে না বাবা? হাদিস শরীফের মধ্যে আছে আফজালুস সালাতি বাদাল মাফরুজা সালাতুন ফি জাওফিল লাইল। রাসূল বলছেন বাবা তোমার ক্যান্সার হয়েছে, তুমি অসুস্থ হয়েছো, তুমি ডাক্তারের কাছে কাজ হচ্ছে না, মসজিদে যাও রাত 2টার সময়, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। কসম খোদার, ডাক্তার আমার আল্লাহ, কবিরাজ আমার আল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ তোমাকে বহুমূত্র রোগ, কুষ্ঠ রোগ, ক্যান্সার রোগ এবং বড় বড় রোগ থেকে আল্লাহ মুক্তি দিতে পারে কি পারে না? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুসলমান ভাইরা আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে বাবা। বাবারা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দেয়, যারে জিবরিল যা ওই দা আমার বান্দা বিবিকে তালাকের কথা বলে ঘুমায় গেছে, একটা ঘটনা ঘটানো লাগবে, যা তাড়াতাড়ি যা। ওই আমার আল্লাহর বান্দাকে স্বপ্ন দেখা কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দার নেকি আর বদি ওজন করা হয়েছে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন তার আমল যদি কম হয় জাহান্নামে যাবে, আমল নামা যদি ভালো হয় জাহান্নামের মধ্যে জাহান্নামে যাবে, আর আমল যদি ভালো হয় জান্নাতের মধ্যে যাবে। বাবা ওই বান্দার আমল নামা কঠিন কিয়ামতের ময়দান কিন্তু স্বপ্নে দেখতেছে কায়েম হয়ে গেছে, ওনার আমল নামা ওজন করা হয়েছে, আমল কিন্তু কম হয়েছে, গুনাহ বেশি হয়েছে। আপনারা বলেন তো বাবা, গুনাহ কম বেশি হলে আর নেকি যদি কম হয়, আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বাবা কথাটা খুব দিল দিয়ে বোঝা লাগবে, খালি শুনলে হবে না কিন্তু।
আমি হাদিস পড়েছি, একটা মেয়ে সন্তান জন্ম নিলে একটা জান্নাতের গেট খোলা, একটা জাহান্নামের গেট বন্ধ। সুবহানাল্লাহ কালকে কইেন আপনারা। তাহলে কয়টা? একটা মেয়ে সন্তানের জন্য জান্নাতের গেট কয়টা খোলা, জাহান্নামের গেট বন্ধ কয়টা? এই আচ্ছা, এই ছেলের মেয়ে সন্তান কয়টা খেয়াল করবেন, সব খেয়াল। ভাইরা আমার, এবার আসেন আমরা একটু ব্যাগে আসি। ব্যাগে আসি একটা কথা শুনে যাই। আল্লাহ জাহান্নাম বানাইছে কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে 7টা। জোরে বলেন কয়টা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ জাহান্নাম বানাইছেন 7টা বাবা। 1 নম্বর জাহিম, 2 নম্বর জাহান্নাম, 3 নম্বর সাকার, 4 নম্বর সাইর, 5 নম্বর লাহজা, 6 নম্বর হুতামা। মুসলমানেরা রে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছে। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাতুল নাঈম, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বর জান্নাতুল খুল, 5 নম্বর জান্নাতুল আদন, 6 নম্বর দারুস সালাম, 7 নম্বর দারুল জালাল, 8 নম্বর দারুল কারার। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান যুবকের দল, আল্লাহর বান্দার নেকি বুঝি কিন্তু ওজন হয়ে গেছে বাবা, গুনার বোঝা বেশি হয়েছে। আল্লাহর বান্দার হাতের মধ্যে জিঞ্জির লাগাইয়া ফেরেশতারা যখন জাহান্নামের দিকে কুরবানির গরুর মতো টাইনে টাইনে দোজখের দিক নিয়ে যাচ্ছে বাবা। মুসলমান ভাইরা আমার, যখন প্রথম জাহান্নামের গেটের মধ্যে নিয়ে গেছে বাবা, যা দেখতে পাচ্ছে ওই জাহান্নামের গেটের মধ্যে বড় মেয়ে এমন করে দাঁড়ানো। জোরে বলেন মারহাবা। দেখেন মেয়ে সন্তানের তো ফাঁকি দেন খালি, দেখেন কি মেয়ে সন্তানের ফজিলতটা কি। আল্লাহ, জাহান্নামের প্রথম গেটের মধ্যে বড় মেয়ে এরকম করে দাঁড়ানো। ফেরেশতারা ডাক দেয়া বলে, এ মহিলা সরো, এই যুবককে আমরা জাহান্নামের মধ্যে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, না এটা অন্য কোনো মানুষ না, এটা হলো আমাদের বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন, ফেরেশতার দল, এটা অন্য কোনো মানুষ না, এটা হলো আমাদের বাবা। আমাদের বাবা দুনিয়ার মধ্যে হাড় ভাঙ্গা খাটনি করে আমাদেরকে খাওয়াইছে, আমরা থাকতে বাপকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহর বান্দি এমন করে দাঁড়ানো। 2 নম্বর গেটের মধ্যে বাবা 2 নম্বর মেয়ে দাঁড়ানো, তার মানে 6টা গেটের মধ্যে 6টা মেয়ে দাঁড়ানো। আপনারা বলেন তো বাবারা, 8 নম্বর গেটের মধ্যে কি কোনো মেয়ে সন্তান আছে বাবা? আছে। যেহেতু মেয়ে সন্তান কয়টা, ও আজ তো ফাইন বুঝিচ্ছেন বাবা। 7টা জাহান্নাম, মেয়ে 6টা, তাহলে জাহান্নাম থেকে শর্ট কয়টা? একটা গেট খোলা আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দাকে যখন ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে দেয় বাবা, মুসলমান ভাইরা আল্লাহর বান্দা চিৎকার করে ডাক দেয়, বলে আগুন আগুন আমাকে তোমরা বাঁচাও, আগুন আগুন তোমরা আমাকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা পাশে খাটের মধ্যে কিন্তু ঘুমের বেতালে আল্লাহর বান্দা চিৎকার করতেছে, বিবি পাশে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে বাবা। আপনারা বলেন তো দিনাজপুরের ভাইরা, অনেক সময় কিন্তু বাবা পাশের মানুষ যদি ঘুমের মধ্যে চিৎকার করে, তার পাশের মানুষ শুনতে পারে কি পারে না? শোনা যায় না বাবা? অনেক সময় কিন্তু শোনা যায়, কে চিৎকার করে, কে ওই স্বপ্নের মধ্যে চিৎকার করতেছে। তো আল্লাহর বান্দি এবার নামাজ টামাজ কমপ্লিট করে যা ধাক্কা দিচ্ছে, এই ফাতেমার বাপ কি হয়েছে চিল্লাও কে? তখন ও ঘুমের থেকে লাফতে উঠে কয়, আমি জাহান্নামে যাই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ওইটা ডাক দা বলেন, বিবি আয় রে বিবি আয়, তোর হাতখানা আমার কাছে আগায় দে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাকতে বলেন, বিবি আয় রে বিবি তুই আমার কাছে আয় রে বিবি আয়, আয় রে বিবি তুই আমার বুকে আয়, আমাকে তাড়াতাড়ি ওযুর পানি দে, চল দে বিবি চল, আজকে স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহর কাছে আমাদের দোয়া করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর যেন আবার আমাদেরকে মেয়ে সন্তান দেয়। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলে। তাহলে কি মেয়ে সন্তান হলে লস না লাভ বাবা? কথা কন্যা কেন লস না লাভ? মুসলমান ভাইরা আমার, এই যুবক ভাইরা, খবরদার খবরদার মেয়ে সন্তানকে আপনারা ফাঁকি দিবেন না। ও ভাই, আমার এলাকার মধ্যে হাজি সাহেব আছে বাবা, সব সম্পত্তি বেটার নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয় নাই। 3 মাইল দূরে মেয়েকে বিয়ে দিয়েছে বাবা। ওই সন্তান এখন বাবা কিন্তু হাজি সাহেব কিন্তু বৃদ্ধা হয়ে গেছে, বিছানার মধ্যে পেশাব করে আর পায়খানা করে। ওই ছেলে আর ছেলের বউ একটা দিনে কিন্তু পরিষ্কার করে না। আমার দেখা মতে বাবা, ওই মেয়ে 3 মাইল দূরের থেকে এসে বাবাকে পরিষ্কার করে যায়। ও আমার যুবকের দল, হাজির দল, ওই মেয়েকে ফাঁকি দেয়, সব সম্পত্তি বেটার নামে লিখে দিলেন বাবা। আমি আপনাদেরকে অনুরোধ করি, কঠিন কিয়ামতে হজ দে পার হওয়া যাবে না, যাবে। এই জন্য আজকের থেকে ওয়াদা দেন, মেয়েকে আমরা ফাঁকি দিব
যুবকরা বলিচ্ছে না রে, ওদের মনে ক্ষতি হয়ে যাচ্ছে, দেখছেন? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন করেন। তো ভাইরা আমার, তাহলে মা বাবার সন্তানের জন্য কয়টা কাজ করতে হবে? তার কয়টা গেল? 2টা গেল। সময় তো নাই বারে, এত আজ কখন করবো না কোন তো ভাইরা আমার। 3 নম্বর হাদিস শরীফের মধ্যে আছে, কুল্লু রহিনুন কুল্লু গোলামিন রহিন কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি ফাতুসবাউ আনহু ইয়াওমা সাবিন ওয়া ইউখলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে 3 নম্বর করণীয় হলো মা বাবার উপরে সন্তানের হক হলো 7 দিনের দিন সন্তানের আকিকা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বড় দুঃখের পরিতাপে আকিকা ঠিকই করে, কিন্তু হাল খাতা করে কি করে কথা বলতে যায় সিরাজগঞ্জ এই কাম করে বাবা, আকিকা করতেছে 7 দিনের দিন। আর ওই ধনীজন চেয়ারম্যান মেম্বার হাজি গাজি যারা টাকাওয়ালা এদের দাওয়াত দিচ্ছে, একটা গরিবের কয় নাই। যদি বলা হয় গরিবের প্রশ্ন গিয়া ওই টাকা দিতে পারবি না, ওর দাওয়াত দেওয়ার লাভ কি? মনে করেন ওই দাওয়াত খিলাচ্ছে চোর, আর ওই খাতায় না বসে আছে কে কত দিচ্ছে। এত বড় ছোট লোক কথা বললে কেন? ঠিক আছে ঠিক। আচ্ছা বলেন তো ভাই, আকিকাতে টাকা নেওয়া জায়েজ আছে? এই দেখেন কথা বলে নাকি এই লোকই টাকা নেয়, কোথা টাকা নেওয়া জায়েজ আছে? এটা হচ্ছে কুরবানির মতো, এটা দান করতে হবে, মানুষকে খাওয়ায় দোয়া নিতে হবে। আচ্ছা আকিকার অর্থ হলে আপনি খাওয়ায় দোয়া নিবেন। আপনি 4টা ভাত খাওয়ায় 3000 টাকা নিয়ে লিখে রাখলেন, আচ্ছা ওই মানুষ কি দোয়া করবি না বদদোয়া করবে? হাই রে, সব মানে 4টা ভাত কিলে 3000 টাকা নিল রে, এক কি দোয়া করবে? তো উল্টো বদদোয়া দিতে দিতে যাবি, কথা বলে ঠিক না ঠিক? হ্যাঁ, আমাকে বাংলাদেশে কি করে আকিকার নামে হালখাতা করে, এটা করা যাবে? মুসলমান ভাইরা আমার 4 নম্বর কি করা লাগবে বাবা? ওই সাম্মা। নবী আমার বলেন সুন্দর একটা নাম রাখা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রাখা লাগবে, তবে সুন্দর নাম। আইয়ুহসিনা ইসমাহু, সুন্দর নাম। সুন্দর নাম কাকে বলে? এটাও হাদিসে বলছে, সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া। মুসলমান ভাইরা আমার, মুসলমান পার্বতীপুর দিনাজপুরের ভাইরা আমার, কান ফেলা শুনে নেন। ভালো নাম কাকে বলে? ভালো নাম কাকে বলে? আমার নবী বলেন, মুসলমান আমার পরিবারের দিক তাকাও বাবা। ও মুসলমান, আমার পরিবারের মধ্যে যেগুলো সদস্য আছে, ফ্যামিলি মেম্বার আছে, এদের নাম ফলো করো তোমরা, তাহলে ভালো নাম হবে বাবা। তোমার যদি ছেলে হয় নাম রাখা লাগবে মোহাম্মদ, তোমার ছেলে হলে নাম রাখা লাগবে ইব্রাহিম, তোমার ছেলে হলে নাম রাখা লাগবে জাকারিয়া, তোমার ছেলে হলে নাম রাখা লাগবে মুসা। আর যদি মেয়ে হয় নাম রাখা লাগবে আসিয়া, নাম রাখা লাগবে খাদিজা, নাম রাখা লাগবে ফাতেমা, নাম রাখা লাগবে মরিয়ম। কথা কন না কেন? ঠিক না ঠিক বাবা? কিন্তু আমাদের বাংলাদেশের নামের কোনো সাইজ নাই, এমন নাম রাখে বাবা শয়তান শুনে হাতে ধরে বলেন ঠিক না ঠিক? ভাইরা কোথায় কথা মনে পড়ে গেল, একটা কথা বলবো। আমার প্রোগ্রাম ছিল গত বছর কিশোরগঞ্জ জেলা, নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা। এখানে প্রোগ্রামে গেলাম, তো প্রোগ্রাম সাথে মানে ওস্তাদের সাথে দান উঠায় না বাবা, আপনাদের মাহফিলের এলাকায় দান ওঠে না, তো দান তুলতেছি। এক লোক উনি 8 মণ ধান দান করছে, তো দান করে এখানে দাঁড়াচ্ছে, খুব ভিড় করছে দানে, পুরুষ করে না, অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছে। আমি বলি করেন না কেন? তো ও বলতেছে, বাবা গতবার আমি 5 মণ ধান দান করছি, শুধু তকবির টকবির কিছু দেয় নেই, নাম কামের কোনো তকবির দেয় নেই, সব গোনা করছে। এবার তকবির না দিলে আমি 8 মণ ধান সব ফেরত দেবো, একটু ধান দান করুন, আগে তকবির দেন তারপর আমি যাবো। কিছু কিছু মানুষ মনে করে তকবির না দিলে বুঝি আর দানটাই লস। কথা বলে কেন? ঠিক না ঠিক না? এটা কিন্তু আপনারা ভুল বুঝবেন না বাবা। আলেম খালি তকবির দিলেই যে সব হবে, না দিলে হবে না, এটা না। তা আমি বললাম ঠিক আছে চাচা আপনার নাম কন, তকবির দেই। আমার চিন্তা দেওয়ার নাম কন, তকবির টকবির দেওয়া এখান থেকে তারা দিই। তা হাসতেছে আর বলতেছে, বাবার নামটা তো খুব একটা জুতের না, নামটা ভালো না, মা বাবা শখ করে রাখছিল, তো অনেক ছেলে মেয়ে হয় আমার মা বাবার আগেই মারা গেছে, তো আমি হয়ে বেঁচে আছি, এই জন্য মা বাবা শখ করে নাম রাখছে হলো পাও মোসা। কি নাম? পাও মোসা। কি নাম? এটা কি একটা নামের সাইজ হইলো বাবা? সি 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 সি, হে নাউজুবিল্লাহ কোন। আবার আরেকটা জিনিস আছে, দেশের মধ্যে দেখা যায় মা বাপ নাম ভালোই রাখছে, কিন্তু আবার ওই সন্তান ছেলে মেয়ে আবার স্কুলের মধ্যে যায়, ওই একটা মনে করেন যে ওই আপ টু ডেট নাম লাগাইছে, অথবা আপনার মনে করেন নতুন কিছু নাম রাখছে। নাম বাপে মায়ের নাম রাখছে আব্দুর রহমান, ওই ছেলে কলেজের মধ্যে যা লিখতেছে আব্দুর রহমান, ব্র্যাকেটে দিচ্ছে বিপ্লব। কথা কয় না কেন? ছেলেকে বাপ মা নাম রাখছে আব্দুর রহিম, উনি যা কলেজের মধ্যে রহিম ঠিকই লিখতেছে, রাস্তায় যা দিচ্ছে হচ্ছে বিদ্যুৎ। কথা কয় না কেন? ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, মা বাবা কিন্তু নাম রাখছেন ফাতেমা। আল্লাহর মান্দি লিখতে লিখতেছে ফাতেমা তো জোহরা, ব্র্যাকেটে দিচ্ছে ঐশী। ঠিক না ভাই ঠিক বাবা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর
বান্দিকে মা বাবা সুন্দর করে নাম রাখছেন খাদিজাতুল কুবরা। আল্লাহর বান্দি লিখতেছেন খাদিজাতুল কুবরা, ব্র্যাকেট দেয় পিঙ্কি। আল্লাহ নবী বলেন না বাবা, এ বাবার আমার সুন্দর করে একটা খানার প্লেট সাজাইলেন বাবা, ওখানে দিলেন ডিম ভাজি, ওখানে দিলেন মাছ ভাজি, ওখানে দিলেন গরুর গোস্ত, খাসির গোস্ত বাবা, ওই জায়গার মধ্যে সামান্য মুরগির পায়খানা দিলেন। ওই খানা যেমন খাওয়া যাবে না, আপনি ভালো নাম রেখে সাইডে ব্র্যাকেটের মধ্যে খারাপ নাম দিলেন বাবা, আপনার নামও কিন্তু পবিত্র থাকে না। কি আমি কি অবাস্তব বলতেছি? এগুলো অবাস্তব বলছি? ভাইরা আমার শোনেন, আপনারা বলতে পারেন হুজুর নাম ভালো রেখে লাভ কি? হাদিসটা বলবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকতে বলবে ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কোন জায়গায়, মোহাম্মদ কোন জায়গায়? ইয়ে মুসলমান, হাদিসের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর মধ্যে যত ইব্রাহিম আছে বাবারা, এই গ্রামের মধ্যে যত ইব্রাহিম আছে, যত বাবা মোহাম্মদ আছে, সব মানুষগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ ডাকতে বলবে তোমাদেরকে আমি দাঁড়াইতে বলি নাই বান্দারে, তোমরা বসে দাও, আমার ইব্রাহিমকে আমি দাঁড়াইতে, নবীকে দাঁড়াইতে বলছি। সব মানুষ ডাকতে বলবে মওলা তুমি তো ইব্রাহিম নবী বলো নাই, তুমি খালি ইব্রাহিম বলেছিলা, এই জন্য আমার নাম ইব্রাহিম, আমি দাঁড়ায় গেলাম। আল্লাহ ডাকতে বলে মুসলমান, আমার নবীর নামের সাথে নাম রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মতো ইব্রাহিমকে আমার দোস্ত ইব্রাহিমের সাথে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। তাহলে নামটা তো ভালো রাখা যাবে নাকি বলেন? আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন কর। তো ভাইরা আমার, তাহলে নামটাও সুন্দর রাখা লাগবে। 4 নম্বর গেল। 5 নম্বর বাবা নবী আমার হাদিসের মধ্যে বলেন ইজা আফসা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন মুসলমান, তোমার সন্তান যখন কথা বলা শিখবে বাবা, আমার নবী ডাকতে বলেন বাবারে, তেরে বাবা দে তোর সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠা দে, মক্তবের মধ্যে পাঠা দে। ও বাবা, তোমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠানো লাগবে, ওই সন্তানকে সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢোকানো লাগবে বাবা। আপনারা বলতে পারো হুজুর আমার, হুজুর আমার সন্তানকে আমি প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি ম্যাজিস্ট্রেট, জজ বানাবো, আমি কেন মাদ্রাসায় পাঠাবো? আমার কোনো আপত্তি নাই, আপনার সন্তানকে আপনি মাস্টার বানান, কারণ আমার মতো মুলবির যেমন দরকার, আমার একজন কিন্তু মাস্টারের দরকার আছে, আমার মতো ইমাম সাহেবের যেমন দরকার, আপনার মতো অ্যাডভোকেটের কিন্তু দরকার আছে। আপনি মাস্টার থেকে কোরআন পড়বেন না, তা হবে না। এই আপনাদের পার্বতীপুরের মাস্টাররা কি কোরআন শরীফ দিয়ে নামাজ পড়া লাগবে নাকি গাইন্দা পড়লে হবে? কে রে ভাইরা কথা কয় না কে রে? গাইন্দা পড়লে হবে? তাহলে মাস্টারে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? অনেক মাস্টার, কি মাস্টার, ওরে বাপরে, অনেক মাস্টার কোরআন শরীফ শিক্ষা জানে না, দোয়াও জানে না, জানাজার দোয়া মা কিচ্ছু জানে না। ওই ছেলে যত বড় যাই হোক না কেন, ওর বাবা কি সফল বাবা না বিফল বাবা? আমার কথা বুঝে থাকলে একটু হাহু কর্নার বারে, সফল বাবা না বিফল বাবা? আমাদের বাংলাদেশের মধ্যে একজন খেলোয়াড় আছে সাকিব আল হাসান, নাম শুনছেন আপনারা? আমরা হয়তো না চিনলেও যুবকরা ভালো চিনে, ক্রিকেট খেলে বলে ভালো, আমি তো কোনোদিন দেখি না, তো ক্রিকেট খুব ভালো খেলে। তো ওর বাবাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার বেটা যে এত বড় খেলোয়াড়, আপনি কি মনে করেন? তো বলতেছে ভাই আমার জীবন তো সফল, আমি সফল বাবা, আমার ছেলে এত বড় একটা খেলোয়াড়, আমি কি আর মানুষ আছি? আমি না শয়তানের বাবা হয়ে গেছি। কথা বল না কেন? ঠিক না ভাই? ঠিক। এই ছেলে হাসিনা যখন এক এমপি বানাইলো, তখন এরকম একটা সমাবেশে এই চোর এখন বক্তব্য দিবে, যা বলিচ্ছে, কি বলিচ্ছে? বিসমিল্লাহির রহিম। চোর কয় কি রে? নাউজুবিল্লাহ কালকা কয় না, এ বিসমিল্লাহ বলতে পারছে? আচ্ছা বিসমিল্লাহ যে সন্তান বলতে পারে না, আচ্ছা এর বাবা কি সফল বাবা হতে পারে? জানাজার দোয়াটা করতে পারবে না, কসম খোদার, এর চাইতে বিফল বাবা, এর চাইতে সবচাইতে দুর্ভাগা বাবা এই পৃথিবীর মধ্যে আরেকটা আছে কিনা আমার জানা নাই। কথা বল না কেন? ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে বাবা। শোনেন, আমার করোনার আগে প্রোগ্রাম ছিল ভারতে আসাম রাজ্যে, তো ওখানে প্রোগ্রামে গেলাম আসাম রাজ্যে হালাকুড়া থানা বালাবাড়ি নামক এলাকা, ওখানে তো আমি প্রোগ্রাম করলাম, কোরআন ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। এক যুবক বিসিএস ক্যাডার, বিসিএস পাস করা ক্যাডার আমাকে বুকের মধ্যে নিয়ে অঝরে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি ডাকতে বললাম ভাইজান কি হয়েছে, আপনি কেন কান্দেন? আল্লাহর বান্দা তখন ডাকতে বলেন হুজুর আমার
আমার বাবা 15 দিন আগে মারা গেল। হুজুর আমার, আমরা প্রকাশ্যে দেখতে পাইলাম আমার বাবার মৃত্যুর আযাব হচ্ছিল, আমার বাবার চোখগুলা বড় বড় হচ্ছিল, আমার বাবা কেমন যেন করতেছিল। কিন্তু হুজুর দুঃখের বড় বিষয়, আমার মধ্যে কোনো কোরআন নাই, আমি দোয়াটা কিচ্ছু জানি না। ও হুজুর, আমি বাবার জন্য কোনো উপকার করতে পারি নাই। আপনাদেরকে অনুরোধ করি ভাই, মাস্টার খান কোরআন শিখেন, বাবার মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মৃত্যুর আযাব কমায় দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাক, ওদিকে আমি যাব না, আমার সামনে আলোচনা অনেক পড়ে আছে। এবার তাহলে কয়টা যেন হক ছিল বাবার উপরে, মায়ের উপরে, সন্তানের? যাক আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াজ যে বুঝতেছেন, এটাই আমার ভালো লাগতেছে। 6 নম্বর কি হক? 6 নম্বর নবী আমার হাদিসের মধ্যে বলেন, ছেলে হোক মেয়ে হোক মহব্বত করে ভালোবাসা দিয়ে লালন পালন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা। 7 নম্বর আমার নবী হাদিসের মধ্যে ডাকদা বলেন, বাবা মুসলমানের রে, ইদা বালাগ ওয়ালাদুন ফাআত, আল্লাহ নবী হাদিসের মধ্যে ডাকদা বলেন, বাবা তোমার সন্তান যখন বড় হবে, যুবক নেই অযুবতী দল, তোমার ছেলে মেয়ে যখন বড় হবে, তখন ছেলেকে দিনদার বানায়া, মেয়েকে দিনদার বানায়া, ছেলেকে একটা ভালো মেয়ের হাত সঙ্গে বিয়ে দিয়ে দাও, মেয়েকে একটা ভালো ছেলের হাতের মধ্যে উঠায় দাও। আমার নবী ডাকদা বলে, ও মেয়ের বাপ, তুমি তো কোনোদিন আলেম বানাইতে পারবা না, তোমার তো ছেলে নাই, তোমার খালি মেয়ে আছে, তোমার মন বেজার করার কোনো দরকার নাই, তোমার মন বেজার করার কোনো দরকার নাই। ওই মেয়েকে দিনদার বানাও, কোরআন শরীফ শিক্ষা দাও, ওই মেয়েকে একটা আলেমের হাতের মধ্যে উঠায় দাও। তোমরা স্বামী স্ত্রী, তার মানে শ্বশুর শাশুড়ি, দুই দুনিয়া আলেম জামাইয়ের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। কিন্তু আলেম জামাইয়ের সাথে তো বিয়ে দিবার চায় না, আমাদের দোষী বাড়ি যে দাঁড়িয়ে আছে। কথা কর নাকি, ঠিক না বেটি? কথা মনে পড়ে গেল, আপনারা অনুমতি দিলে একটা কথা বলবো, আমার জীবনের একটা কথা বলবো, শোনেন ভাই। গত কয়েক বছর আগে আমার প্রোগ্রাম ছিল পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। তো ওখানে প্রোগ্রামে যাওয়ার পরে এক বৃদ্ধ মহিলা রাতে 1টার সময় প্রোগ্রাম করার পরে আমাকে ভাত খাওয়াচ্ছে। একবার বুড়ো হয়ে গেছে, বুঝছেন? তা আমাকে ভাত খাওয়াচ্ছে আর বলতেছে, বাবা তোমাকে প্রথম দিকে আমার মন এতই খারাপ যে গত বছর মোটা মোটা গোপাল ভাড়ার মতো বক্তা এসে কিছু ওয়াজ করবার পারলো না, এবার আবার কিছু নিমুনি হুজুর ধরে আনছে, আবার কি ওয়াজ করবি, মনেই করলো না ওয়াজ হবে আজকে। তো ওয়াজটা শুনে খুব ভালোই লাগছে বাবা। ও বাবা, আমার মনে চায় 3টা মেয়ে, 2টা কলেজে পড়ে, এবার একটা SSC পাস করে কলেজে যাবে, আমি তোমাদের মতো একটা আলেম জামাই নেই। কিন্তু বাবা হুজুরগার সবই ভালো, মুখের মধ্যে যে দাড়ি, এইটাই তো আমার কেমন যেন একটু লাগে বাবা। কে রে বুড়ি, তোরও দাড়ি ভালো লাগে না, কোথা বল না? ঠিক আছে, আচ্ছা এর মেয়েরা কি ভালো হবে নাকি? মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছি বাবা, এ ভাইরা আমার, মা বাবার উপরে সন্তানের হক 7টা, আর সন্তানের উপর মা বাবার হক হলো 14টা। জোরে বলেন কয়টা বাবা? মুসলমান ভাইরা আমার, এ মুসলমান, আল্লাহ কিন্তু কোরআন হাকিমের মধ্যে ডাকতে বলেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর সন্তানের উপর মা বাবার হক হলো বাবা। ও সন্তান ভাইরা, রক্ত গরম, খবরদার, মা বাবার সাথে মেজাজ গরম করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, এ যুবকের দল শোন, মা বাবার সাথে গরম করে কথা বলবি, আনতা বাতা মালুকুম, তোর সব আমল বরবাদ হয়ে যাবে। খবরদার, মার সাথে গরম করে কথা বলা, কথা বল না কেন যাবে? মা বাবার সাথে কথা গরম করে কথা বলা যাবে। ভাইরা, কয়েকদিন আগের একটা ঘটনা বলি, 1 মিনিট বলবো। টাঙ্গাইল জেলা আমার কালীহাতিতে প্রোগ্রাম ছিল, বাগুটিয়া বাজার, রেকর্ড করে রাখেন, এটা একবার সত্য ঘটনা, আমার চোখে দেখে আসা। ওখানে বাজারে আমি প্রোগ্রামে গেলাম, বাজার মসজিদে। এক বৃদ্ধ মানুষ, এমন একটা চাচা এসে আমাকে বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করে দিল। আমি ডাকতে বললাম, চাচা কি হয়েছে, আপনি কেন কান্দেন? আল্লাহর বান্দা তখন ডাকতে বলেন, বাবা এই দুনিয়ার মধ্যে আমাদের আপন বলতে কেউ নাই বাবা, আমরা 2টা ভাই ছিলাম, আমার বড় ভাই আর আমি ছিলাম বাবা। বাবারে মাত্র 3-4 দিন আগে ওর সন্তান এসে ডাকতে বলছে, আমি নেশা করবো, টাকা দাও। আমার ভাই টাকা দেয় নাই, এই জন্য আমার ভাইয়ের মাথার মধ্যে আর গলার মধ্যে চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ দিয়া সন্তান বাবারে চিরবিদায় দিয়ে দিছে। আপনারা বলেন তো বাবারা, এটা কি সন্তান ভালো সন্তান না কুলাঙ্গার সন্তান? এই যারা বললো না এরা ওই দলের নাকি রে, কথা বল নাকি, এই সন্তান কি ভালো সন্তান নাকি? সি নবী আমার হাদিসের মধ্যে বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। মুসলমান ভাইরা আমার, ও পার্বতীপুর দিনাজপুরের ভাইরা,
খবরদার খবরদার মা বাবার সাথে যেন বেয়াদবি হয় না। আমার নবী বলে গেছেন বাবা, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি রাজি তোমরা আর খুশি করতে চাও, বাবারা মা বাবাকে তোমরা আগে রাজি আর খুশি করো। মা বাবাকে যদি তোমরা রাজি খুশি করো, আমার আল্লাহ অটোমেটিক রাজি আর খুশি হয়ে যাবে বাবা। আর মা বাবার মনে যদি কষ্ট দাও, নবী আমার বলেন অটোমেটিক আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমার সময় তো শেষ। হ্যাঁ ভাইরা আমার, তাহলে চলবে আর 2-1 মিনিট চলবে তো ইনশাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা ভাইরা আমার, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। 2 নম্বর করণীয়, ছেলেদের মা বাবার জন্য কি করা লাগবে? মা বাবার আদেশ মানা লাগবে, যা বলবে তাই শোনা লাগবে। হাদিসের মধ্যে আসছে বাবা, লা তাউকান্না ওয়ালিদাইন ওয়া ইন আমারা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর রাসূল কি বলতেছেন, তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে, কি আদেশ? যে তোমার বউকে তালাক দিয়ে দাও, তোমার মা বাবার কথা অনুযায়ী বউ তালাক দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কালকে কইরা আপনারা মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো একজন আপনার হাজী সাহেব আছে, আব্দুল সাত্তার হাজী সাহেব, বালাডাঙ্গার থেকে। সুবহানাল্লাহ বলেন একটু। আল্লাহ তার সিহাতে কামেলা আজেলা দান করেন, তার সুস্থতা দান করেন, হায়াত দারাজ করেন, আমিন বলেন। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কি, মা বাবার হক আদায় করতে, মা বাবার আদেশ মানতে হবে। যদি বলে বেটা রে তোর বউকে ছাড়িয়ে দে, রাসূল বলছেন ছাড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমরের এক ছেলের নাম আব্দুল্লাহ, আর একজন বউ ছিল খুবই সুন্দরী, কিন্তু উমরের পছন্দ না। উমর বলছে বেটা তোর বউ ছাড়িয়ে দে তোরে। উমর তো বেটা তো ছাড়িয়ে দিবার চায় না। তখন ফতুয়া নিবার কাছে দেখি রাসূল কি কয়, রাসূল যদি খালি একটু বলে তাহলে আমি বউ ছাড়িয়েই দেবো না। আল্লাহ নবী, এটা কিন্তু হাদিস বাবা, একটু মস্কারির মতো বলতেছি কিন্তু এটা হাদিস। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যা ডাক দেওয়া, বলেন হুজুর আমার আল্লাহর নবীকে ডাক দেওয়া, বলেন হুজুর আমার বিবিকে আমি বড় মহব্বত করি আর বড় ভালোবাসি হুজুর আমার, কিন্তু আমার বাপ আমার বিবিকে ছাড়িয়ে দিতে বলে, তালাক দিতে বলে, আমি কি করব? আমার নবী ডাকতে বলেন, বাবা তোমার বাবা যদি তোমার বিবিকে ছাড়িয়ে দিতে বলে, তালাক দিতে বলে, আমি নবী কোনদিন রাখতে পারবো না। জোরে বলেন মারহাবা। ও বাবা, তোমার বাবার কথা অনুযায়ী তাড়াতাড়ি তালাক দেয়া দাও, নইলে কবিরা গুনাহ হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যা বিবিকে তালাক দিল বাবা, কিন্তু আমরা বাংলাদেশের যুবকেরা মা বাবার কোথায় বউ তালাক দেই না বাবা, বউয়ের কোথায় মা বাবাকে আমরা খেদায় দিই। জোরে বলেন ঠিক না বা ঠিক বাবা? এ কথা কন নাকি, এরকম আছে না নাই? মা বাবার কথা শুনে বউ তালাক দেই না আমরা, বরং বইয়ের কথা শুনে মা বাবাকে আমরা পর করে দিই। কথা কন না কেন? আপনাদের দিনাজপুরে নাই, সিরাজগঞ্জ অনেক আছে এরকম বাবা, আমার কাছে অনেক প্রমাণ আছে। ও ভাই খবরদার, বইয়ের কথায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। তবে আমি কিন্তু এ কথা বলি নাই যে বউকে কষ্ট দাও, বউকে ভালোবাসা লাগবে, মা বাবাকেও ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ।